নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে শিম বেগুনের ভর্তা। দেখো, শিম আর বেগুনটাকে ভালো করে এরকমভাবে ডুমু ডুমু করে কেটে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখো, প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরকমভাবে বেগুনগুলো কেটেছি, আর এই যে শিমগুলোকে এইভাবে কেটেছি। শিম আর বেগুনগুলোকে এরকমভাবে কেটে ঠিক এখন এর মধ্যে সম্বার দিয়েছি জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা সম্বার দেওয়ার পর এবার এগুলো এই শিম আর বেগুনটাকে আমি এইটার মধ্যে ছেড়ে দেবো। শিম আর বেগুনটা কিন্তু আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, সিটি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এবার ওটাকে এর মধ্যে জিরে তেজপাতা সম্বার দিলাম। এবার শিম আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এবার স্বাদ মতন লবণ দিতে হবে, যেমন ওটা লাগবে তেমন দিলে স্বাদ মতন লবণ। আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, কারণ যেহেতু আমি ওই ইসে দেবো ভাজা মশলা গুঁড়ো, এই দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়বো। এটা যখন একদম আমেজ হয়ে যাবে দেখবে তখন হয় এটা শিম আলু ভর্তা। আর তার সাথে আমি শিম আলু ভর্তা, তার সাথে দেবো আমি এই যে জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো ডাস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা ডাস্ট করে নিয়েছি। এগুলোকে নাবানোর সময় দেব। এখন আমি এটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেবো, ভালো করে কষাতে থাকবো। এই দেখো এখন কেমনটা লাগছে, অনেকটা মজে গেছে না? এরকমভাবে থেলে থেলে নিতে হবে। কারণ আমি যেহেতু একটুখানি তোমাদের দেখানোর জন্য আমি চট করে প্রেশারে নামিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাবার জন্য। প্রেশার কুকারে যতক্ষণ সিটিটা থাকছে, গরম ভাবটা থাকছে, ততক্ষণ রেখে দিলে ভালো হতো। কিন্তু যেহেতু আমি তোমাদের দেখাবো বলে তাড়াতাড়ি করে সিটিটা খুলে এটাকে করছি। আর যাতে মনে হবে কি কচু শাক হচ্ছে, তাই না? এটা এইভাবে একবার খেয়ে দেখবে, বেশি কিছু ঝামেলা লাগে না, আর খেতেও হেভি টেস্ট লাগে। প্রথমেই বললাম তো, জিরে তেজপাতা সম্বার দেবে। তারপরে শিম আর বেগুনটাকে একটা প্রেসারে সিটি দিয়ে নেবে, ভালো করে প্রেসারে সিটি দিয়ে একটা সিটি দেবে, দিয়ে কিছুক্ষণ রেখে ওটাকে জলটা ঝরিয়ে নেবে, যেমন কচু শাক করে জলটা ঝরিয়ে নেবে। ঝরিয়ে নেওয়ার পরে এবার জিরে তেজপাতা সম্বার দিয়ে এটাকে ঢেলে দেবে। ঢেলে দিয়ে এইটাকে কচু শাক যেমন মাখো মাখো হয়ে আসে, শুকনো হয়ে আসবে, তখন ওই ভাজা মশলাটা দেবো। আর কাঁচা চেরা লঙ্কা দিয়েছি একটা, এই যে এই দেখো। দেখতে কেমন লাগছে বলো? পুরো মনে হচ্ছে না কচু শাক হচ্ছে? এটা হচ্ছে শিম আলু ভর্তা। আমি এখানে আমার এই শ্বশুরবাড়িতে এসে এটা খাওয়া শিখেছি। এত টেস্ট হয় ভাবতাম না। আর সাথে রাখছে পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছ রান্না হয়েছে, এখনো পাবদা মাছের ভাজা টাজা কিছুই হয়নি। আগে পাবদা মাছের ঝাল হবে, আর জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছে। আর এদিকে অল্প একটু পেঁয়াজ দেবে, টমেটো পেস্ট। আর এদিকে আলুটা রাখো এভাবে সরু সরু করে কেটে নেওয়া যায়। এটা কালো জিরে দেওয়া হবে, কালো জিরে কাঁচা লঙ্কা চিরা হবে এটা। আর এটা হতে হতে ততক্ষণ এটা হয়ে যাবে। এখন কেমন লাগছে বলো? দেখতে পাচ্ছ? এটাকে আরও একটু শুকাতে হবে। যত শুকনো হয়ে আসবে, যেমন কচু শাক যেমন শুকনো হয়ে আসে, তখন এইভাবে ঘেটে 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 শুকনো করতে হবে। বিছানা গোছানো টোছানো সব হয়ে গেছে,
কাজকর্ম, এখন শুধু ঘরটা মুছবো। ঘর মুছবো, ব্যাস হয়ে যাবে। শরীরটা ভালো না বলে দেখো আমাকে কেমন লাগছে না, প্রচণ্ড বাজে লাগছে। কি করবো আর, শরীরটা ভালো না লাগলে তো কিছু করার নেই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা গন্ধ পাচ্ছ না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই দেখো শুকনো কেমন হয়ে আসলো। এটা কিন্তু তুমি ভাত দিয়েও খেতে পারবে, আবার রুটি দিয়েও খেতে পারবে, দুটো দিয়েই খেতে পারবে। ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। কেউ বলবে না এটাকে শিম আলু ভর্তা, সবাই ভাববে কি মানে কচু শাক হয়েছে। ওই শিমের দানাগুলোর জন্য বুঝতে পারবে, নাহলে আর যদি আরও কচি কচি শিম হয় তাহলে তো একদমই আর বুঝতেই পারবে না। যেহেতু আমরা তো আর আমাদের চাষারি না, এখানে কেনাতে দুই একটা শিমের দানা থেকেই যাচ্ছে। এবার আমি এই যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করব। এই রান্নাটা কিন্তু আমি এত রান্না দেখেছি, কিন্তু কোনোখানে আমি এই রান্নাটা দেখিনি, এই প্রথম আমি তৈরি করছি। একবার অত্যন্ত তোমরা খেয়ে দেখো প্লিজ প্লিজ বন্ধুরা, একবার অত্যন্ত করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়েছে কেমন লাগছে খেতে। একবার অত্যন্ত আমাকে জানিয়ে। এই যে বেগুন আলু ভর্তাটা না তুমি শীতকালেই করতে পারবে, এছাড়া কিন্তু আর হবে না। শীতকালে বেগুনটাও পাওয়া যায় আর শিমটা পাওয়া যায়, এই জন্য শিমটা আর বেগুনটা দিয়ে শিম আলুর ভর্তা, এটার নাম হচ্ছে শিম আর বেগুনের ভর্তা। যত শুকনো হয়ে আসবে তত খেতে টেস্ট হবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। দেখবে যখন খুন্তিটা আর এরকম করে আসতে গেলে এরকম পাকানো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা এবার নামানোর সময় হয়ে গেছে। এবার আমি নামাবো। আমার গাছের লঙ্কাগুলো দেখো সব শুকিয়ে রেখে দিয়েছি, আর ওগুলোর দানা করবো বলে ওগুলো ওরকম শুকিয়েছি। হবে কি করে বুঝবে জানো তো, খুন্তিটার না এরকমভাবে ঘোরাতে গেলে পাক খাওয়ার মতন হবে, তখনই বুঝতে পারবো এটা হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি অফ করে দিলাম গ্যাসটাকে, আর এটা এবার নামাবো। এইবার নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার শিম আলুর ভর্তা কমপ্লিট, দেখতে পাচ্ছ শিম আলুর ভর্তা কমপ্লিট হয়ে গেল। একবার অত্যন্ত প্লিজ বন্ধুরা, প্লিজ 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 একবার অত্যন্ত খেয়ে বলে দেখো, আর খেয়ে কতটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে বন্ধুরা আজকের মতন রেখে দেব আবার কালকে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত, রেখে দিচ্ছি, আবার কালকে দেখা হবে।